অ্যাকচুয়ালি আমরা আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই গত 7 সেপ্টেম্বর 2025 তারিখে শান্তির বাজার মণ্ডল যুব মোর্চার সভাপতি শ্রী রামপ্রসাদ শীলের নেতৃত্বে একটা র্যালি বের হয় শান্তির বাজার পাবলিক রোডে। ওনারা পাবলিক রোডে প্রটেস্ট করতে গিয়ে প্রটেস্ট র্যালি বের করে ওনারা যে অসাংবিধানিক স্লোগান দিয়েছেন, ওনারা বলেছেন যে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, কংগ্রেসের গালে গালে জুতা মারো তালে তালে। এই শব্দগুলো অসাংবিধানিক এবং এটা শুধু অসাংবিধানিক শব্দ নয়, এটা একটা ক্রাইমও। এবং এই রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য এই ধরনের অপদার্থ নেতৃত্ব সকল নেতারা এই ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়ে থাকেন। তাই আমরা আজকে ওয়েস্ট আগরতলা ওসি আমরা শান্তির বাজার পুলিশ স্টেশনে বিফোর দ্য অফিসার ইনচার্জ শান্তির বাজার পুলিশ স্টেশন আমরা আজকে এফআইআর লজ করেছি রামপ্রসাদ শীলের এগেনস্টে এবং অন্যান্য মিসক্রিয়েন্ট যারা এই প্রটেস্ট র্যালিটা অর্গানাইজ করেছে। আমরা বার্তা দিতে চাই এই এফআইআরের মাধ্যমে, আমরা আমাদের বিশ্বাস যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী বলে উনি দাবি করেন এবং উনি হঠাৎ করে প্যারাশুট দিয়ে এসছেন আমাদের এই রাজ্যে, প্যারাশুট মুখ্যমন্ত্রী বলা যায়, কিন্তু উনি নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী দাবি করেন। আমরা ওনাকে আবেদন জানাই আপনাদের মাধ্যমে এবং আমরা আইনকে মান্যতা দিয়ে আমরা এফআইআর করেছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে ওনার যে দলের বা এই রাজ্যের যারা দুষ্কৃতিকারী, যারা শান্তির পরিবেশকে নষ্ট করতে চায়, উনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যাতে পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। শুধু পুলিশ বিরোধীদের আমাদের নেতা যুবনেতা শাহজাহান ইসলাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাইভ করেছে। ডেমোক্রেটিক কান্ট্রিতে বা ডেমোক্রেটিক ইন্ডিয়াতে দেশে যে লাইভটা করেছে তার মধ্যে এত খারাপ কি বলেছে? সে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করায় তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তার বাবাকে জেলে পাঠানো হয়েছে, তার ভাইকে জেলে পাঠানো হয়েছে। কিন্তু শাসক দলের দুষ্কৃতিকারীরা এত অসাংবিধানিক কথা বলার পরও তাদের বিরুদ্ধে মামলা কেন হচ্ছে না? তার জন্য আমরা ধিক্কার জানাই এবং আমরা বলতে চাই ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসাবে আজ আমরা মামলা করেছি এবং আমরা বার্তা দিতে চাই তাদেরকে আপনাদের মাধ্যমে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। ধন্যবাদ। আপনার পরিচয় দেবেন? আমি অ্যাডভোকেট রাখু দাস, প্রাক্তন রাজ্য যুব কংগ্রেস সভাপতি।